যাদেরকে আপনারা একসময় বন্ধুর আসনে বসিয়েছেন, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জামাতের নেতাদের, সেক্ষেত্রে তখন আপনারা প্রতিবাদ জানিয়েছেন, অন্যায় এবং অপরাধ করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু এখন আপনাদের সুর একটু ভিন্ন, তাদেরকে আপনারা বিভিন্ন সময় রাজাকার বলছেন। আসলে এই কথাটা কি কতটুকু অ্যাকচুয়ালি? হ্যাঁ, যৌক্তিক এই কারণেই বলবো, ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। 1971-এ স্বাধীনতা যুদ্ধের সময় সেই টাইম যদি আমাদের এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতন মানুষ যদি জন্ম না নিত, লাল সবুজের পতাকা আমরা পেতাম না, 55,598 বর্গ কিলোমিটারকে স্বাধীন করতে পারতাম না, স্বাধীনভাবে বাংলা ভাষা বলতে পারতাম না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, স্বাধীনভাবে নিজের আহার নেহার বা অন্যান্য যাবতীয় যত কিছু আছে কিছুই করতে পারতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি জন্ম না হতেন, এই টাইমে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তো ওনারা স্বাধীনতার সময় যে কর্মকাণ্ড করছে ইতিহাস দেখলে বোঝা যায় যে স্বাধীনতা ওনারা কখনোই চাননি বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হোক, লাল সবুজের পতাকা উঠুক, এই 55,598 বর্গ মিলার স্বাধীন হোক, এটা এই জামাত ইসলামী চায়নি। জামাত ইসলামী অ্যাকচুয়ালি 1942 সালে, তখন ব্রিটিশ শাসনের সময় আবির্ভাব হয় পাকিস্তান থেকে ভারতবর্ষে 1941 সালে। 41 সালে আবির্ভাব হয়, কিন্তু 42 সালে প্রচার শুরু হয়। 1942 সালে মৌলানা আব্দুল্লাহ মওদুদী, মৌলানা আব্দুল্লাহ মওদুদী সাহেব প্রচারণা করার পর যখন 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়, তখন ডিভাইডেশনটা হয়ে যায়। তখন উনি আরেকজনকে দায়িত্ব দিয়ে উনি পাকিস্তানে চলে যান। উনি প্রাথমিক ক্ষমা চেয়েছিলেন, তাও ক্ষমা করেন। ওনারা যে কর্মকাণ্ডগুলো করেছিলেন, এটা বাংলার জাতির জন্য একটা লজ্জাস্কর ব্যাপার ছিল, বাঙালি জাতির জন্য একটা খুব দুঃখের বিষয় ছিল যে 1971-এর যে মুক্তিকামী মানুষদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধার ফ্যামিলিদেরকে, মুক্তিযোদ্ধার ভাই বোনদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন করে পাক হানাদার বাহিনীর কে সংস্পর্শ করেছে, সেটা আসলে রক্ত দিয়েও ভোলা যাবে না। এই রক্ত দিয়ের পরেই সাধারণ মানুষ, আম জনতা মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ যুদ্ধ করে এই বাংলাদেশে স্বাধীন করেছে একমাত্র জিয়া রহমানের জন্য। আর সেই পতাকা একমাত্র বলতে হলে বলা যায় যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানেরই নিদর্শন, তাকে আমরা দেখতে পাই এই লাল সবুজের পতাকায়। এই জন্যই বলি যে এই জামাত ইসলাম এখন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উঠতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এই পতাকে স্পর্শ করতেছে, এই পতাকাই তো তারা চায় না।